হরে কৃষ্ণা। শুভ দ্বীপ্রহর। আমরা এই মুহূর্তে মায়াপুর টিভিতে উপস্থিত হয়েছি এবং আমাদের সঙ্গে রয়েছেন শ্রীপাদ শঙ্কর্ষণ প্রভু। আমরা অত্যন্ত সৌভাগ্যবান, কেননা আমরা আজ এই মুহূর্তে এই শুভক্ষণে শঙ্কর্ষণ প্রভুর মতো একজন শুদ্ধ ভক্তকে মায়াপুর টিভিতে পেয়েছি। উনি ছিলেন আমাদের শ্রীল প্রভুপাদের বাঙালি শিষ্য। আমরা সংক্ষিপ্ত আকারে ওনার সম্পর্কে কিছু জেনে নেব। 1970 সালে উনি হিন্দুস্থান পার্কে শ্রীল প্রভুপাদকে প্রথম দর্শন করেন এবং সেই প্রথম দিব্য দর্শনেই প্রভুপাদের দ্বারা এতটাই প্রভাবিত হন তিনি প্রভুপাদের চরণাশ্রয় গ্রহণ করেন। 1974 খ্রিস্টাব্দে প্রভুপাদ ওনাকে দীক্ষা প্রদান করেন এবং সেই থেকে আজও ওনার কর্ম এবং জীবনের মধ্য দিয়ে ইস্কন তথা শ্রীল প্রভুপাদের সেবা করে যাচ্ছেন। বর্তমানে উনি স্বরূপগঞ্জ জগন্নাথ মন্দিরের সম্পাদক রূপে অবস্থান করছেন এবং সারস্বত গৌড়ীয় পত্রিকার সম্পাদক রূপে সেবা প্রদান করছেন। এবং তাছাড়া আরও একটি বড় কৃতিত্ব উনি শ্রীল প্রভুপাদের উপর করেছেন, সেটা হলো বেশ কিছু গ্রন্থ উনি রচনা করেছেন শ্রীল প্রভুপাদের উপর, যেটা অত্যন্ত তথ্য এবং প্রামাণ্য সহকারে। আমরা অত্যন্ত খুশি এবং অত্যন্ত সৌভাগ্যবান যে আমাদের মধ্যে ওনাকে পেয়েছি। হরে কৃষ্ণ। শ্রীল শঙ্কর। হরে কৃষ্ণ। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরত্তিশে নমঃ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুয়েব চ পতিতানাং পাপনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আজ অত্যন্ত আনন্দের দিন, কারণ যেখানে প্রভুপাদের কথা হয় সেখানে মানুষ তার জীবন ফিরে পায়। কারণ তিনি প্রভুপাদ ছিলেন শাক্তবেশ অবতার। তিনি এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন যারা পতিত তাদেরকে উদ্ধার করার জন্য। তা আমি অনেক সৌভাগ্যবান যে 1970 সালেই প্রভুপাদকে আমি প্রথম দর্শন করি হিন্দুস্তান পার্ক রোডে। সেখানে বেশ কিছু আমেরিকান শিষ্যরা ছিলেন, তারা প্রভুপাদের অনুগামী এবং তারা প্রভুপাদ ছাড়া আর অন্য কিছু জানে না। সমস্ত কিছু, দে হ্যাভ লেফট এভরিথিং ইন দ্য সার্ভিস অফ শ্রীল প্রভুপাদ। সমস্ত কিছু ত্যাগ করে দিয়েছেন প্রভুপাদকে সেবা করার জন্যে। সর্ব উপাধি বিনির্মুক্তম তৎপরতেন নির্মলম ঋষিকেশ ঋষিকেন সেবনম ভক্তির উচ্চতে। তো ঋষিকেশ মানে হচ্ছে ভগবানের নাম। শ্রী ভগবানের এক নাম হলো ঋষিকেশ। আর ঋষিকেন মানে এই আমাদের ইন্দ্রিয়, জড় ইন্দ্রিয়। তাই এই ইন্দ্রিয়ের দ্বারা ঋষিকেশ ঋষিকেন সেবনম ভক্তির উচ্চ। শ্রেষ্ঠ ভক্তি হচ্ছে এই ইন্দ্রিয়ের দ্বারা যখন আমরা ভগবানের সেবা করব, হস্তের দ্বারা, জিহ্বার দ্বারা, চক্ষুর দ্বারা, কর্ণের দ্বারা, এই সমস্ত ইন্দ্রিয় দ্বারা যখন আমি সেবা করব। মহারাজ অম্বরীশ তিনি তার সমস্ত ইন্দ্রিয় দ্বারা ভগবানের সেবা করেছিলেন। তেমনি আজকে আমরা দেখছি সারা পৃথিবী জুড়ে হাজার হাজার লোক ছুটে চলেছে, হাজার হাজার লোক কিছু একটা পাওয়ার আশায় চলেছে, হাজার হাজার লোক তাদের জীবন উৎসর্গ করছে। কি জন্যে? প্রভুপাদের যখন তারা সন্ধান পেয়েছে। তো সেই প্রভুপাদ সম্বন্ধে গত সপ্তাহে আমি মায়াপুর টিভিতে আলোচনা করেছিলাম। গত বৃহস্পতিবার
তো আজকের বৃহস্পতিবার, তো আজকের আমরা আবার এখানে উপস্থিত হয়েছি। সুদীপ্ত প্রভু এখানে আছেন, তিনি আমায় অনেক প্রশ্ন জিজ্ঞাসা করবেন প্রভুপাদের উপরে। আমি সেই প্রশ্নগুলো আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব। তো আপনি বলুন সুদীপ্ত প্রভু, কি আমি বলতে পারি? হ্যাঁ, আগের সপ্তাহে আপনি যেমন বলেছিলেন প্রভুপাদের এই দিব্য অপ্রাকৃত জীবন সম্পর্কে। এই অপ্রাকৃত জীবনের দর্শন আমরা হয়তো পাইনি, আমরা খুব মিস করি প্রভুপাদের সেই অপ্রাকৃত দিব্য জীবনকে। আপনার অনেক সৌভাগ্য এবং আপনি কৃপাপূর্বক সেই দিব্য লীলা এবং সেই দিব্য দর্শন আপনার কথার মধ্য দিয়ে আমাদেরকে শোনাচ্ছেন। তো আগের সপ্তাহের বৃহস্পতিবারে আপনি প্রভুপাদের জন্মস্থানের সম্পর্কে আলোচনা করেছিলেন। এইবারে একটু যদি আপনি শ্রীল প্রভুপাদের পিতৃদেব এবং মাতৃদেব অর্থাৎ গৌরমোহন দে এবং রজনী দেবীর সম্পর্কে যদি কিছু অন্তত আলোচনা করেন, এবং তার সঙ্গে যদি শ্রীল প্রভুপাদের মাসি, যেখানে শ্রীল প্রভুপাদের জন্মের পূর্বে শ্রীল প্রভুপাদের মা অবস্থান করছিলেন, সেই সৌভাগ্যবতী কথা যদি আপনি একটু আলোচনা করেন আমাদের সঙ্গে, আমরা তাহলে বিশদে জানতে পারি প্রভুপাদের সেই ইতিহাস। সুন্দর প্রশ্ন সুদীপ্ত প্রভু। আজকের এই সন্ধ্যায় আমরা এক বৈষ্ণব প্রবর, বৈষ্ণব চূড়ামণি শ্রী গৌরমোহন দে, যিনি শিল প্রভুপাদের পিতৃদেব ছিলেন, তার সম্বন্ধে দু চার কথা আপনাদের শোনাব। তো গৌরমোহন দে তিনি উত্তর কলকাতায় হ্যারিসন রোডে উনি ওখানেই থাকতেন, ওখানেই তার বাড়ি, ওখানেই তার ব্যবসা, ওখানেই তার স্ত্রী এবং ওখানেই তার পরিজন, আত্মীয় স্বজন। তো সেই প্রাচীন মহাত্মা গান্ধী রোড বা হ্যারিসন রোড যেটাকে আমরা বলি, সেখানে গৌরমোহন দে থাকতেন। এবং যেখানে থাকতেন সেই বাড়ির নিচে তার একটা বস্ত্রের দোকান ছিল, অর্থাৎ তিনি বস্ত্র ব্যবসায়ী ছিলেন, ক্লথ মার্চেন্ট। তিনি কাপড় তথা বিভিন্ন প্রকারের জামা কাপড়, ধুতি, চাদর, বিভিন্ন প্রকারের মানে বস্ত্র তিনি বিক্রয় করতেন। তো সেই দোকানে অনেক সাধু সন্তরা আসতেন। তারা যখন আসতো তখন তিনি, তার বিশাল বাড়ি ছিল, অর্থাৎ সেই বাড়ি প্রাচীন বাড়ি, মল্লিকদের বাড়ি, কাশীনাথ মল্লিকদের বাড়িতে তিনি অবস্থান করতেন। সেই বাড়ির নিচের ঘরে অনেক সাধু সন্তরা আসতেন। গৌরমোহন তখন তাদের বিভিন্নভাবে হরিকথা, তাদের শ্রীমুক্তকে শ্রবণ করতেন। তখন আমার গুরুদেব অভয়চরণ খুব ছোট ছিল, তো তিনিও ওই সাধুদের মুখ থেকে হরিকথা শুনতেন শৈশব থেকেই। আর এটাই হচ্ছে মহাজন যেন গতস্ব পন্থা, মহাজনরা যে পথে যায় সেই পথে সাধারণ মানুষ। তার প্রভুপাদের পিতৃদেব ছিলেন একজন মহাজন, শৈশব থেকেই তাকে শিক্ষা দিতেন কিভাবে হরিভজন করা যায়। তো আমরা তো বাবা মায়ের থেকেই জ্ঞান লাভ করে থাকি শৈশবে। তো চৈতন্য চরিতামৃতে বলা আছে, সেই সে পরম বন্ধু সেই পিতামাতা, শ্রীকৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তি দাতা। আমার পরম বন্ধুকে আমার পিতামাতা, যদি তিনি আমাকে কৃষ্ণ ভাবনামৃত শৈশব থেকেই যদি আমাকে তিনি দান করেন, তিনি আমার পরম বন্ধু। তো প্রভুপাদের পিতৃদেব গৌরমোহন ছিলেন আমার গুরুদেবের পরম বন্ধু। শৈশব থেকেই, বাল্যবয়স অবস্থা থেকেই, যখন ওনার বয়স 5 বছর 6 বছর, তখন তিনি একটা মৃদঙ্গ কিনে আনেন। গৌরমোহন বলে, বাবা তুই এই মৃদঙ্গ বাজা,
আয় আমি তোকে মৃদঙ্গ বাজানো শিখিয়ে দিই। সুন্দর করে শৈশব 6 বছরের শিশু মৃদঙ্গ বাজাচ্ছে। তারপর গৌরমোহন এতই তার সন্তানের প্রতি নজর ছিল, এতই তিনি তাকে স্নেহ ভালোবাসতেন, যে জগন্নাথ দেবের রথ আষাঢ় মাসে এসে গেছে, তাহলে 6 বছরের ছেলেকে যদি আমি একটা মৃদঙ্গ কিনে দিই, তাহলে একটা রথও আমি বানিয়ে দিই। তো তিনি বাজারে গেলেন, ভালো রথ পাওয়া গেল না। তখন কি করলেন, উনি একজন ভালো যে রথ তৈরি করতে পারে ছোটোখাটো, এরকম একজন মিস্ত্রি ডেকে আনলেন, এনে বললেন যে আমার ছেলের জন্য খুব সুন্দর একটা জগন্নাথ দেবের রথ তৈরি করে দিতে হবে। তো তখন ওই 7-8 ফুটের একটা রথ সুন্দরভাবে তৈরি হলো। আর রথের দিনে অভয় কী করলো, সব বললো বাবা তোমার সব বন্ধু বান্ধবকে বলে এসো, আর তারা রথ টানবে, জগন্নাথ দেবের রথ। তো সব বাচ্চাদের তিনি বলে এলেন, বন্ধু বান্ধবদের, যে আসো তোমরা আজ আমার বাড়িতে রথ হবে, জগন্নাথ দেবকে আমরা সকলে মিলে টানবো, আর আমার মা সেই প্রসাদ রন্ধন করবে, সকলে মিলে আজ আমরা প্রসাদ আনন্দ সহকারে খাও। তো ছোটবেলা থেকেই এক শুদ্ধ ভক্তের পরিচালনায় তিনি তার জীবন উৎসর্গ করেছিলেন ভগবানের জন্য। সেই জন্য প্রভুপাদ ভক্তি বেদান্ত স্বামী, ভক্তি বেদান্ত স্বামী, সারা পৃথিবী জুড়ে তাকে আমরা জগৎগুরু বলি। তো জগৎগুরু কে? যিনি জগতের লোককে উদ্ধার করেছেন, তিনি জগৎগুরু। যার মধ্যে ভগবান শক্তি সঞ্চার করেছেন, তিনি জগতের লোককে উদ্ধার করতে পারেন। তো ভক্তিবিনোদ ঠাকুর এসেছিলেন, শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এসেছিলেন, তারাও হাজার হাজার লোককে উদ্ধার করলেন। তো চৈতন্য ধারাকে আরও এগিয়ে নিয়ে গেল পাশ্চাত্য দেশে সেই আমার গুরুদেব। 1922 সাল, সেখানেই তার গুরুদেবের সঙ্গে প্রথম পরিচয়। 1 নম্বর উল্টোডাঙ্গা রোড আপনারা যাবেন, সেই বাড়ি এখনও রয়েছে, যেখানে গৌরী ও গগনের পতাকা প্রথম উড্ডীন হয়েছিল। সেখানেই আমার গুরুদেব, যখন মাত্র তার 1922 সাল, অর্থাৎ তার 24-25 বছরের বালক, তখন তিনি প্রথম শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে দর্শন করলেন। প্রথম দর্শনেই তিনি তাকে দিব্যজ্ঞান প্রদান করে দিলেন, যে তুমি পারবে, তুমি মহাপ্রভুর বাণী প্রচার করতে পারবে, তোমার মধ্যে সেই শক্তি আছে। যেমন ভক্তিবিনোদ ঠাকুর, তিনি মহাপ্রভুর জন্মস্থান আবিষ্কার করেন। তো ভগবান এই রকম গৌরমোহন দেখে এমন একজন সন্তান দিয়েছিলেন, যিনি সারা পৃথিবীর লোককে উদ্ধার করলেন। আর গৌরমোহন তিনি মাঝে মাঝে ভগবানের কাছে প্রার্থনা করতেন, প্রভু আমার ছেলে যেন তোমার ভক্ত হয়, তোমার শুদ্ধ ভক্ত হয়, এটাই তোমার শ্রীচরণে আমার আন্তরিক নিবেদন। এইভাবে তিনি প্রার্থনা করতেন। ভগবান তিনি এতই কৃপালু, প্রভুপাদের যখন বয়স 7 বছর 8 বছর, তখন ওনার একবার টাইফয়েড হয়। তখনকার দিনে টাইফয়েডের কোনো ওষুধ ছিল না, সকলেই চিন্তিত, বাবা মা বাড়ির অন্যান্য আত্মীয়রা, যে ওনার জ্বর আর ছাড়ছে না, জ্বর আর যাচ্ছে না, কিভাবে এই অসুখের হাত থেকে তিনি মুক্তি পাবেন। ডক্টর কার্তিক বোসকে গৌরমোহন ডাকলেন। ডক্টর কার্তিক বোস সেই সময়কার একজন খ্যাতনামা ডাক্তার ছিলেন। তিনি অ্যালোপ্যাথিক ডাক্তার, এবং তার এক বিরাট বড় ল্যাবরেটরি ছিল, কার্তিক বোসেস ল্যাবরেটরি, সেখানে ওষুধ তৈরি হতো। সেই কার্তিক বোসকে তিনি গৌরমোহন ডাকলেন, ডেকে বললেন, বাবা আমার ছেলেটাকে দেখো, চিকিৎসা করো। তো ওষুধ খেতে খেতে প্রভুপাদের জ্বর আর যাচ্ছে না, আর শরীর শীর্ণকায় হয়ে গেছে।
একদম রোগা হয়ে গেছে। তিনি হয়তো এমনই, ডাক্তার বলছে যে এই হয়তো ছেলে অপ্রকট হয়ে যাবে, থাকবে না, চলে যাবে। তখন গৌরমোহনকে বলছেন, আরে গৌরবাবু, আপনার এই ছেলেটা না খেয়ে কি মারা যাবে? হ্যাঁ, আপনারা জন্ম থেকে নিরামিষ, কিন্তু আমার মনে হচ্ছে একে যদি আপনি একটু মুরগির জুস দেন তাহলে আপনার ছেলে সতেজ হয়ে উঠবে, বেঁচে যাবে। না 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 না, গৌরমোহন বললেন, না, এই আমাদের বাড়িতে কখনো ঢোকে না, আমরা কখনো তা গ্রহণ করি না, আমরা তা দিতে পারবো না, মাফ করবেন। ডাক্তারবাবু চিন্তিত, আবার ভাবছেন, ছেলেটা এতই সুন্দর দেখতে, আমি তো এত ওষুধ দিচ্ছি তাও জ্বর যাচ্ছে না, একদম একদম রুগ্ন হয়ে গেছে, তার শরীরে শক্তি নেই, বল নেই, নিস্তেজ হয়ে পড়েছে, তাহলে কি ছেলেটা কি সত্যিই মারা যাবে? তখন কি হবে? ভগবানের পরীক্ষা, হে গোবিন্দ তোমার কি পরীক্ষা? এদিকে বলছেন গৌরমোহন, আমি কোনো দিন আমার বাড়িতে মাছ মাংস এবং মুরগি আমার ঢোকেনি, আমি আমার ছেলের জন্যে কোনো দিনই আমি দিতে পারি না। তখন আবার ডাক্তার বোস বললেন যে ঠিক আছে, আপনি না দেন, আপনি না রান্না করেন, আপনার গৃহে না হোক, তো আমি আমার বাড়ি থেকে, আমার নিজের বাড়ি থেকে আমি তৈরি করে আনবো, এনে আমার এই ছেলেটাকে আমি বাঁচাবই। তখন গৌরমোহন বললেন, হে প্রভু, হে গোবিন্দ, সবই তোমার পরীক্ষা। ডাক্তারবাবুকে আমি তো এতই নিষেধ করছি, তিনি কোনো মতেই আমার কথা তিনি মানছেন না, প্রভু তুমি যা করবে তাই। তখন ডক্টর বোস, তার গাড়ি ছিল, তখন তিনি অস্টিন গাড়ি, তখনকার দিনে খুব ধনী লোকেরা অস্টিন গাড়ি ব্যবহার করত, সেই অস্টিন গাড়ি করে তিনি বাড়ি গেলেন। পরিচিতকে বলে, এই তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, একটা ছেলে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, আমাকে এক্ষুনি ওকে নিয়ে যেতে হবে, এই মুরগির জুস করে ওকে খাওয়াতে হবে। তাড়াতাড়ি সেই পরিচারিকা করে দিল, উনি নিয়ে এলেন, এনে বাড়িতে ঢুকলেন। গৌরমোহন হাত জোর করে ভগবানের কাছে প্রার্থনা করছেন, হে প্রভু তোমার পরীক্ষা। যখন তিনি কাছে নিয়ে গেলেন, নিয়ে বাচ্চার মুখে ঢালতে গেলেন, বাচ্চাটা উনি বমি উদ্গার করে দিল, ভেতরেই গেল না, গন্ধ শুকেই বমি। না 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 গৌরমোহন, না 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 ডাক্তারবাবু, ডাক্তারবাবু আপনি দেবেন না, দেবেন না, আপনি ফিরিয়ে নিয়ে যান, আপনি ফিরিয়ে, আমার ছেলে খাবে না, আমার ছেলে গ্রহণ করবে না, আমার ছেলে, আমরা জীবনেও যা গ্রহণ করিনি, আমার ছেলে গ্রহণ করবে না। ডাক্তারবাবু সত্যি অবাক হয়ে গেল, ছেলেটা ফেলে দিল, ছুঁলোই না। তখন ডাক্তারবাবু মনোদুঃখে তিনি চলে গেলেন। এবার গৌরমোহন এত বড়ই ভক্ত ছিল, তাদের বাড়ি রাধা গোবিন্দ ছিলেন, সেই রাধা গোবিন্দের সম্মুখে তিনি একটা চাদর পেতে অভয়কে শুয়ে দিলেন, ছোট অভয়, যে প্রভু তুমি যদি রাখো আর তুমি যদি মারো, সবই তো তোমার কৃপা, তুমি তো রাখিবে যারে, কে মারিতে পারে তারে। হ্যাঁ, ভগবান যাকে রক্ষা করবে কেউ তাকে মারতে পারে না, কোনো রোগই তাকে ছুঁতে পারে না। তো তখন ভগবানের নাম করে, শ্রীবিজ্ঞের কথা স্মরণ করে, গোবিন্দের নাম স্মরণ করে তিনি ওই চরণামৃত দিতে লাগলেন, এই একটু 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 করে। তারপর ছেলে আস্তে 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 2-4 দিনের মধ্যেই সেই ছেলের শক্তি এসে গেল। সব ভগবানের পরীক্ষা। তো গৌরমোহন এইরকম উঁচু ধরনের একজন মহাভাগবত ছিলেন, যদিও মানে তিনি কথিত আছে বা আমরা জানি, তিনি তখনকার দিনে গৌড়ীয় মিশন বা গৌড়ীয় মঠ হয়নি, তারা কোত্থেকে দীক্ষা নিতেন বা তারা কিভাবে এই বৈষ্ণব ধর্ম যাজন করতেন, এটাও একটা প্রশ্ন হতে পারে। তো তখন গৌরমোহন দে
তাদের কুলগুরু ছিল। তখনকার দিনে যেমন আমার ঠাকুরদাদা বা প্রভুপাদের পিতৃদেব গৌরমোহন, আমার ঠাকুরদাদা পূর্ণচন্দ্র, যিনি প্রভুপাদের ভাই ছিলেন, বড়দাদা ছিলেন, তো তাঁদের দীক্ষা হয়, আমরা বাড়ি থেকে শ্রবণ করেছি, তাদের কোনো গৌড়ীয় মঠ থেকে দীক্ষা হয়নি। তাদের এই কুলগুরু, কুলগুরু মানে তারা মানে নিত্যানন্দর বংশধর কিংবা অদ্বৈত আচার্যের বংশধর। তো আমাদের যে কুলগুরু ছিলেন আমার ঠাকুরদাদার বা আমাদের বড় ঠাকুমা বা আমাদের বাবা পিতৃদেব মাতৃদেব, তারা ওই অদ্বৈত আচার্যের বংশধরের থেকেই তারা দীক্ষা গ্রহণ করেছিলেন। তার নাম ছিলেন কৃষ্ণানন্দ গোস্বামী, অর্থাৎ তিনি বৃন্দাবনে থাকতেন এবং খুব উঁচু ধরনের তারা সাধক ছিলেন। তো এইরকম কথিত আছে যে গৌরমোহন তিনি ওই কুলগুরুর থেকেই তারা কৃষ্ণমন্ত্রে দীক্ষা গ্রহণ করেন এবং তারা সুন্দরভাবে সস্ত্রীক যে বৈষ্ণব ধর্ম যাজন পালন অনুশীলন তারা করতেন। প্রভুপাদের মা রজনী দেবী একবার তিনি ব্রত করেন যে আমি বাঁ হাতে খাবো। কেন? তিনি কাত্যায়নী দেবীর কাছে মনে মনে প্রার্থনা করেছিলেন যে আমার সন্তান যেন সুস্থ থাকে, আমার সন্তান যেন তোমার ভক্ত হতে পারে, কৃষ্ণের ভক্ত হতে পারে, সেই জন্য তিনি বাঁ হাতে খেতেন। মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন যখন ছেলে বলবে যে মা তুমি কেন বাঁ হাতে খাচ্ছ, সেই দিন থেকেই আমি খাওয়া বন্ধ করে দেবো। তো একটা বুঝতেই পারছেন মানুষ বাঁ হাতে কত কষ্ট করে খায়। তো এগুলো হচ্ছে তখনকার দিনে একটা ব্রত। যেমন আমরা একাদশী করি, নির্জলা একাদশী করি, এটাও ব্রত। প্রভুপাদের মা রজনী দেবী তারা নির্জলা একাদশী করতেন। গৌরমোহন তিনিও নির্জলা একাদশী করতেন। তার মাসি লক্ষ্মীমণি অর্থাৎ রজনীর দিদি তিনিও নির্জলা একাদশী করতেন। তো এই রকম তখনকার দিনে কুলগুরু থেকে দীক্ষা নেওয়ার পরও তারা যে সুন্দরভাবে বৈষ্ণব ধর্ম যাজন করছে সেটা খুব অবস্মরণীয়। সেই জন্যে আজকের গৌরমোহন এরম সুন্দর এক ছেলের বংশে তিনি জন্ম দিয়েছিলেন, যে সন্তান সারা পৃথিবীর লোককে উদ্ধার করেছিলেন। আর গৌরমোহন যখনই তার ওই ব্যবসা ক্ষেত্রে তার দোকানে সব সাধু সন্তুরা আসতো, কাকই কাপড় দিতেন, কাকই জামা দিতেন, কাকই বা চাদর দিতেন, আর কিছু পয়সাও দিতেন। তবে যখন যুবক ছিলেন তখন ওনার এক বন্ধু ছিল, তার নাম ছিল নরেন মল্লিক। তো নরেন মল্লিক ছিল আমাদের গুরুদেবের বন্ধু, ইয়াং ছেলে। মাঝে মাঝে এই নরেন আসতো, এই অভয় কী করছিস? না আমি কেমিস্ট্রি সলভ করছি, বাবা বলেছে আমাকে কেমিস্ট্রিগুলো সলভ করতে, আমি কেমিস্ট্রি সলভ করছি। যাবি? একটা সাধু এসছে, দেখতে যাবি? না 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 না, আমার সময় নেই, আমার সময় নেই, আমার দেখ এই কেমিস্ট্রি সলভ করতে হচ্ছে। আর আমি তো প্রত্যেক দিন আমার বাবার কাছে কত সাধু আসে, কেউ কাপড় চায়, কেউ চাদর চায়, কেউ টাকা পয়সা চায়, তো নিয়ে যায়, আমার বাবা দিয়ে দেন, গৌরমোহন দিয়ে দেন। তা আমার কোনো সাধুর প্রতি আর ইচ্ছা নেই বাবা, আমি সাধু দেখতে যাব না। আবার 3-4 দিন বাদে আবার এসছে নরেন, এই চ না, একবার চ না রে, একজন সাধু আছে উল্টাডাঙায়, হ্যাঁ এক দিব্য পুরুষ, তুই দেখলে অবাক হয়ে যাবি। তখন যখন এই কথা বলছি তখন তো আর থাকতে পারছে না, অভয় আর থাকতে পারে, চল 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 বলে সাইকেলটা বার করলেন। প্রভাত খুব সাইকেল চলতে ভালোবাসতেন। সাইকেল করে হ্যারিসন রোড থেকে উনি উল্টাডাঙায় চলে এলেন, যেখানে শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বসে আছেন, তার 10-12 জন শিষ্য রয়েছেন, যেখানে তিনি সুন্দরভাবে ভাগবত কথা পরিবেশন করছিলেন। হঠাৎ দুটো ছেলে, ইয়াং ছেলে ঘরে ঢুকলো।
আসো আসো বাবা, আসো আসো। সব অন্য সাধুরা তাদের দেখে বলে, বসো বসো বসো। অভয় শুনছেন এক মনে। সেই ভাগবত কথা তিনি প্রথম। তা আমরা গুরুকে গ্রহণ করি কর্ণের দ্বারা। এই যে ভগবান ইন্দ্রিয় দিয়েছে কর্ণ, এই ইন্দ্রিয়ের দ্বারা এক মনে অভয় শুনে যাচ্ছেন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার দিকে এক দৃষ্টিপাত করে রয়েছে। বাবারে বাপ, ছেলেটা এত ইয়াং ছেলে, হ্যাঁ, প্যান্ট জামা পরে স্যুট পরে এত সুন্দরভাবে ভাগবত কথা শ্রবণ করছি। পাঠের শেষে ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন। বাবা, কোত্থেকে, কি তোমাদের নাম, কোথায় নিবাস, কি পড়ো, সমস্ত কথা ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তাকে জিজ্ঞাসা করলেন। ও, তোমরা স্কটিশ চার্চ কলেজে পড়ো, তাহলে তুমি পারবে মহাপ্রভুর বাণী প্রচার করতে। প্রথম দিনেই তিনি তাকে প্রাণ ভরা আশীর্বাদ প্রদান করলেন। যস্য দেবে পরা ভক্তি যথা দেবে তথা গুরু তস্যইতে কথিতার্থং প্রকাশান্তে মহাত্মনঃ। Those are firm faith for a spiritual master. All the scriptures are revealed to him. যার গুরুদেবের প্রতি তীব্র ভক্তি আছে, গুরুদেবের প্রতি যার অচলা ভক্তি আছে, তিনি সমস্ত শাস্ত্র পণ্ডিত, তিনি সমস্ত শাস্ত্র জানেন। তো পণ্ডিতকে মানে যিনি সমদর্শী, তিনি পণ্ডিত। তাই চাণক্য পণ্ডিত বলছেন, বিদ্যাতং চ নিপতং চ নৈব তুল্যং কদাচন স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যানও সর্বত্র পূজ্যতে। যিনি বিদ্যান ব্যক্তি, তাকে সমস্ত জায়গার লোক পূজা করে, পৃথিবীর লোক পূজা করে। তাই আমার গুরু মহারাজকে পৃথিবীর লোক আজ পূজা করছে। তিনি আজ জগৎগুরু। তিনি সেই দেশে ভক্তিবিনোদ ঠাকুরকে নিয়ে গেছেন, শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতীকে নিয়ে গেছেন, গৌর কিশোর দাস বাবাজিকে নিয়ে গেছেন, জগন্নাথ দাস বাবাজিকে নিয়ে গেছেন। পৃথিবীর দুয়ারে দুয়ারে তাদের মূর্তি পূজা হচ্ছে। তো তিনিই তো জগৎগুরু। আজকের আমাদের সুদীপ্ত প্রভু অনেক কথাই জিজ্ঞাসা করলেন। আমাদের প্রভুপাদের পিতৃদেব মাতৃদেব, হ্যাঁ, এবং তার মাসির কথাও তিনি আমাদের জানতে চেয়েছেন। অর্থাৎ প্রভুপাদ 1896 সালে জন্মগ্রহণ করেন। কত? 1 সেপ্টেম্বর। এই 1896 সালে যখন রজনী দেবী অন্তঃসত্ত্বা ছিলেন, তখন গৌরমোহনকে নিয়ে, তখনকার দিনে গাড়ি ছিল না, বাস ছিল না, ঘোড়ার গাড়ি করে তিনি হ্যারিসন রোড থেকে টালিগঞ্জে এলেন আমাদের বাড়িতে। আমাদের বাড়ির ঠিকানা হচ্ছে 63P টালিগঞ্জ রোড, অর্থাৎ আমার ঠাকুরদাদার বাড়ি। পূর্ণচন্দ্র আমার ঠাকুরদাদা ছিলেন। পূর্ণচন্দ্রের মা ছিল লক্ষ্মীমণি। লক্ষ্মীমণি ছিল রজনীর দিদি, নিজের দিদি। তো এই লক্ষ্মীমণি খুব শুদ্ধ ভক্ত ছিলেন, সারাদিন হরিনাম করতেন। দুই বোনেই, রজনী আর লক্ষ্মীমণি, দুই সহোদর বোন, এরা দুজনেই সারাদিন হরিনাম করতেন, প্রসাদ তৈরি করতেন, ভগবানের মালা জপ করতেন, কেন এদের অর্থের কোনো অভাব ছিল না। লক্ষ্মীমণি খুব ধনী পরিবারের তার বিবাহ হয়েছিল, আর রজনীও তার স্বামী এক প্রসিদ্ধ বস্ত্র ব্যবসায়ী গৌরমোহন। তো এই দুজন ভগ্নীর মধ্যে এত সুন্দর তাদের ভজন যে সেটা আমার ভাষা নেই বলার। সেই জন্যেই শুভ দিনক্ষণে রজনী দেবী লক্ষ্মীমণির কাছে যায়, তার বাড়িতে থাকেন, এবং সেই 1 সেপ্টেম্বর শুভক্ষণ, শুভ সময়, শুভ তিথিতে শিল প্রভুপাদ টালিগঞ্জে মাটিতে তিনি আবির্ভূত হলেন। সারা পৃথিবীর লোক ধন্য হয়ে গেল, টালিগঞ্জ ধন্য হয়ে গেল, তার মামা গোপাল দত্ত ধন্য হয়ে গেল, তার মাসি লক্ষ্মীমণি দেবী ধন্য হয়ে গেল, তার মা রজনী দেবী ধন্য হয়ে গেলেন, পিতা গৌরমোহন
ধন্য হয়ে গেলেন। তা সেই জন্যে কোনো একজন বৈষ্ণব যদি কারোর বংশে আবির্ভূত হয়, তার 14টা পুরুষ উদ্ধার হয়ে যায়, ভাগবতে বলছে। তো এই বৈষ্ণব ধর্ম সারা পৃথিবী জুড়ে আজকের গৌরমোহনের ছেলে অভয়চরণ দে, যিনি পরবর্তীকালে ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ নামে খ্যাত, তিনি প্রচার করেছিলেন। তো এই বলেই আজকের আপনাদের কাছে অশেষ ধন্যবাদ যে আমাকে একটা সুযোগ দিয়েছেন মায়াপুর টিভি, এবং মায়াপুর টিভির যিনি প্রবর্তক, যিনি এই মায়াপুর টিভিটাকে ধরে রাখতে চাইছেন, যিনি মায়াপুর টিভির জন্য অনেক কিছু করছেন, অন্তর্দীপ প্রভু, তাকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি যে প্রতি বৃহস্পতিবার এইরকম প্রভুপাদ সম্বন্ধে কিছু বক্তব্য রাখার সুযোগ করে দিন। আর আমরা প্রভুপাদের শিষ্য, আমাদের বয়স প্রায় 80-র কাছাকাছি, যে কোনো সময় আমরা পৃথিবী থেকে চলে যাব। সেই জন্যে আপনারা এই আর্কাইভে প্রভুপাদের কথা রেখে দেবেন, সারা বিশ্বব্যাপী এটা প্রচার করবেন। প্রভুপাদের প্রচার মহাপ্রভুর প্রচার। মহাপ্রভু বলেছেন, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। আমি বলি, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো প্রভুপাদ, শোনো প্রভুপাদ, লহ প্রভুপাদের শিক্ষা। তাহলেই আমাদের জীবন। হরে কৃষ্ণ। ধন্যবাদ আপনাদের, মায়াপুর টিভিকে ধন্যবাদ, সুদীপ্ত প্রভুকে ধন্যবাদ, এবং মায়াপুর টিভির কলাকুশলীকে আমার ধন্যবাদ। তারা এরকম একটা আয়োজন করেছে যারে সারা পশ্চিমবাংলার লোক প্রভুপাদ সম্বন্ধে জানুক, আরও জানতে হবে। প্রভুপাদের স্কুল, প্রভুপাদের মতিলাল সেল স্কুল, স্কটিশ চার্চ কলেজ, সেই সম্বন্ধে সামনের সপ্তাহে আমরা বলার চেষ্টা করব। তবে এটা বুঝতেই পারছেন, এখন একটু প্রাকৃতিক দুর্যোগ আমাদের মায়াপুরে, মানে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। হ্যাঁ, এই জন্যে হয়তো আমরা চেষ্টা করব আমাদের কথা রাখতে, তবে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীল প্রভুপাদ কি জয়, সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়। হরে কৃষ্ণ। তো অসংখ্য ধন্যবাদ শঙ্কর্ষণ প্রভুকে। ঠিক আমরা যেমনটি প্রভুর কাছ থেকে জানতে পারলাম যে প্রভুপাদের সেই পূর্বাপর ইতিহাস এবং ঐতিহ্য, সেই বংশের কথা, সেই বৈদিক পরিমণ্ডলের কথা, এহেন পরিমণ্ডল না হলে কি সেই রকম একজন ভক্ত আসতে পারেন পৃথিবীতে? যেই রকম বৃক্ষ তার সেই রকম ফল। প্রভুপাদের পিতা, প্রভুপাদের মাতা, প্রভুপাদের আরও পরিজন যে অভূতপূর্ব ভক্তিময় ছিলেন, সেটা আমরা শ্রীপাদ শঙ্কর্ষণ প্রভুর মুখ থেকে শুনতে পেলাম। এবং সর্বোপরি আমরা অত্যন্ত খুশি, এবং আমাদের অনেকেই এই তথ্য জানেন না, যে জানলে খুশি হবেন যে প্রভুপাদের কেবলমাত্র দীক্ষিত শিষ্য উনি নন, উনি ছিলেন প্রভুপাদেরই বংশের একজন, প্রভুপাদের অত্যন্ত নিকটজন। আমরা অত্যন্ত খুশি এবং সৌভাগ্যবান যে ওনাকে আমরা আমাদের কাছে আজকে পেয়েছি। তো এই সুযোগে আমার আরেকটি বিষয় খুব জানতে লোভ হচ্ছে আপনার কাছ থেকে, যে প্রভুপাদের বাঙালি শিষ্য যেমন আপনি, এবং ঠিক সেই রকম আর কতজন প্রভুপাদের বাঙালি শিষ্য ছিলেন? আমরা তো জানি যে প্রভুপাদের বাঙালি শিষ্য খুব একটা ছিলেন না, বিশেষত ওনার বিদেশি শিষ্য ছিলেন। তো তার মধ্যে বাঙালি শিষ্য কতজন ছিলেন আপনি যদি আমাদের একটু জানান এই তো। দেখুন, আমি সুদীপ্তবাবু, আমি 1970 সালে জয়েন করার পর, অর্থাৎ প্রভুপাদের শ্রীচরণ স্পর্শ করার পর, তাকে দর্শন করার পর, আমি বাঙালি শিষ্য বলতে আমরা কলকাতায় 2জন ছেলেকে পাই এবং 2জন মেয়েকে পাই, যারা প্রভুপাদের শ্রীচরণে প্রথম তাদের জীবন উৎসর্গ করেছিলেন। প্রথম আমার নাম, আগের নাম ছিল, আমার নাম গৌরী শঙ্কর। তা প্রভুপাদ আমাকে শঙ্কর বলেই ডাকতেন ছোটোবেলা থেকে। এবং আমাদের টাইটেল ছিল, যদিও আমাদের টাইটেল হচ্ছে পাইন, শঙ্কর পাইন বা গৌরী শঙ্কর পাইন, কিন্তু অরিজিনালি আমরা দেবংশ। অর্থাৎ এই যে আমরা সুবর্ণবণিক পরিবার, এই সুবর্ণবণিক পরিবারটা এসছে উদ্ধারণ দত্ত ঠাকুরের থেকে, যে উদ্ধারণ দত্ত ঠাকুর নিত্যানন্দ প্রভুর শিষ্য ছিলেন। আচ্ছা। এবং এই সুবর্ণবণিক ফ্যামিলি থেকেই অনেক বড় বড় মহাত্মা আবির্ভূত হয়েছিলেন।
কারণ উদ্ধারণ দত্ত ঠাকুর থেকেই আমাদের পরম্পরা চলে আসছে, অর্থাৎ তিনি আমাদের একজন বণিক ছিলেন, যিনি নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করেছিলেন এবং মহাপ্রভুর কৃপা লাভ করেছিলেন। তো সেই আমাদের টাইটেল হচ্ছে পাইন, কিন্তু আমরা এই দে ফ্যামিলি, পাইন পরিবার, দে পরিবার, মল্লিক পরিবার, দত্ত পরিবার, যেমন রাধারানী দত্ত প্রভুপাদের স্ত্রী ছিলেন, দত্ত পরিবার। প্রভুপাদের ভগ্নী ছিলেন ভবতারিণী দেবী, ভবতারিণী দত্ত, তারা দত্ত পরিবার ছিলেন। প্রভুপাদের মাসি ছিলেন, তারা হচ্ছে প্রভুপাদের মাসি যিনি, তার নাম হচ্ছেন লক্ষ্মীমণি পাইন। আর প্রভুপাদের ভাই ছিলেন, মানে মাস্ততো ভাই, যার গৃহেতে প্রভুপাদের অন্নপ্রাশন হয়, যার গৃহেতে প্রভুপাদ মানে প্রথম আবির্ভূত হওয়ার পর সেখানে 1 বছর মতো ছিলেন, সেই গৃহ যিনি অধিপতি ছিলেন তার নাম ছিল পূর্ণচন্দ্র পাইন। তিনি একজন খুব পরম ভক্ত ছিলেন, আমার ঠাকুরদাদা। আমার বাবাও ছিলেন কৃষ্ণচন্দ্র পাইন। তো এই রকম আমরা এই দে, পাইন, দত্ত, মল্লিক, এরা হচ্ছে সুবর্ণমণিক, কলকাতার আদি সুবর্ণমণিক। তো এই রকম এই সুবর্ণমণিক ফ্যামিলি থেকেই একমাত্র বলতে পারেন আমি এসেছিলাম টালিগঞ্জ থেকে। আর আমার এক ভগ্নী মীরা, তিনিও প্রভুপাদের শিষ্যা ছিলেন, তিনিও এসেছিলেন। আর আমার স্ত্রী ইন্দ্রাণী সেন, তিনি এসেছিলেন। অর্থাৎ আমরা কলকাতা থেকে 2 জন মহিলাকে আমরা দেখি। ইন্দ্রাণী সেন, যিনি পরবর্তীকালে হলেন সচিমাতা দেবী দাসী, প্রথম বাঙালি শিষ্যা ছিল প্রভুপাদের। আর একজন হলেন মীরা পাইন, টালিগঞ্জেই তার জন্ম, তিনি সর্বকনিষ্ঠা শিষ্যা ছিল প্রভুপাদের। তার নাম হলো জলতলা দেবী দাসী, তিনিও প্রভুপাদের থেকে 1976 সালে দীক্ষা গ্রহণ করেন। আর ইন্দিরাণী সেনের দীক্ষা হয় 1972 সালে মায়াপুরে। তো এইরকম 2 জন মেয়েকে আমরা পাচ্ছি প্রভুপাদের প্রথম বাঙালি শিষ্য হিসাবে। এবং আর একজন ছিল সুমানা দেবী, তিনিও গড়িয়াহাটার মানে তিনি গড়িয়াহাটায় থাকতেন, তিনিও প্রভুপাদের শ্রীচরণে এসেছিলেন এবং দীক্ষা নিয়েছিলেন। তো সুমানা দেবী তিনি অপ্রকট হয়েছেন, আর সচিমাতা দেবী তিনিও অপ্রকট হয়েছেন, তিনি আর নেই এই জগতে। তো এরা কলকাতার লোক। এই 3 জন মহিলাকে আমি দেখেছিলাম। এইবার আমি আসছি 2 জন ছেলের কথা আমি বলছি। 3 জন ছেলে। 3 জন ছেলে কে কে? প্রথম যদি বলেন, আমি গৌরী শঙ্কর বা শঙ্কর, প্রভুপাদ আমাকে সব চিঠিই দিয়েছেন, 7খানা চিঠি পেয়েছিলাম শঙ্কর বলেই। তিনি আমাকে শঙ্কর পাইন বলে আমাকে সব চিঠিগুলো দিয়েছিলেন। এবং টালিগঞ্জ রোড, 63 ফি টালিগঞ্জ রোড, তার স্বহস্তে লেখা চিঠি। এবং পরবর্তীকালে তিনি আমাকে নাম দিলেন শঙ্কর সন। 1970 সালে ছিল প্রভুপাদের সঙ্গে আমার দেখা হিন্দুস্তান পার্ক রোডে। আর আমার দীক্ষা হয় মায়াপুরে, শ্রীধাম মায়াপুরে 1974 সালে। তা আমি একজন বাঙালি শিষ্য। এরপরে যিনি আসেন তিনি হলেন মিলন তালুকদার। মিলন তালুকদার হচ্ছেন নর্থ ক্যালকাটায় শোভাবাজারের ছেলে। তিনি লন্ডনে পড়ালেখা করতে গেছিলেন। তো মিলন তালুকদার যখন লন্ডনে পড়ালেখা করে প্রভুপাদকে ওইখানে দর্শন করলেন 71 সালে, তখনই ভাবলেন, জানি এই তো আমার গুরু, এই তো আমার যথার্থ গুরু, একেই আমি খুঁজছিলাম। তিনি ওইখান থেকে ইঞ্জিনিয়ারিং পাস করে ওই দেশ থেকে চলে এলেন কলকাতায়। এসে খুঁজে খুঁজে শিল প্রভুপাদকে দর্শন করে তার জীবন উৎসর্গ করলেন। সেই মিলন তালুকদার কলকাতার ছেলে, শোভাবাজারের ছেলে,
পরবর্তীকালে যিনি সুবক স্বামী মহারাজ, হরি বল, তিনি বিলেত ফেরত একজন ইঞ্জিনিয়ার। তাহলে আমাদের দুজন বাঙালি হলো। এরপরে আমি যার কথা বলবো তার নাম কিশোর দাস। তো কিশোর দাসের বাড়ি হিন্দুস্তান পার্ক রোডে, ডোভাল লেনে, যেখানে ইন্দ্রাণী সেনের বাড়ি ছিল ওই কাছাকাছি। তো ডোভাল লেনের ছেলে কিশোর দাস, তার বাবা খুব বর্ধিষ্ণু পরিবারের, কায়স্থ পরিবারের লোক তারা। তো কিশোর দাসকে আমেরিকায় জার্মানিতে পাঠিয়েছিলেন তার বাবা ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার পড়তে। তো তিনি জার্মানিতে গেছেন, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং পাস করেছেন, অত উচ্চ শিক্ষিত। তো তিনি একদিন পার্কে দেখলেন কিছু লোক হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, খুব সুন্দর সুরে তারা কীর্তন করছে। তিনি অবাক হয়ে গেলেন, আরে সব বিদেশি লোক, মস্তক মুন্ডন, কণ্ঠি পরা, লাল কাপড় পরা, এ তো একটা মিরাকল, অত্যাশ্চর্য জিনিস, ইনকনসিভেবল, অর্থাৎ যা চিন্তা করা যায় না, এই একটা জিনিস। তাই তো গেলেন, পরিচয় করলেন। তোমরা তোমাদের গুরুকে, তোমরা কোথাকার? না, আমরা তো এই জার্মান দেশে আছি, তবে আমাদের দীক্ষা হয় মায়াপুরে। হ্যাঁ, মায়াপুরে? তোমাদের গুরুদেব মায়াপুরে থাকে? হ্যাঁ। উনি চললেন, জার্মানি থেকে চলে এলেন। দূর সব ডিগ্রি, সর্বোপাধি বিনির্মুক্তম তৎপরতে নির্মলম, সব উপাধি ছুঁড়ে ফেলে দাও, সব ছুঁড়ে ফেলে দিলেন। সেই কিশোর দাস চলে এলেন মায়াপুরে, প্রভুপাদকে দর্শন করলেন। দর্শন করার পর প্রভুপাদ বললেন, তোমার নাম বাবা? কিশোর দাস। ঠিক আছে। তো সব জন্মই তুমি প্রভুপাদকে সব কথাই বললেন। প্রভুপাদ বললেন ওনাকে, বাবা সব জন্ম তো সকলের জন্যই তো দিয়েছ, তো এই জন্মটা নয় ভগবান শ্রীকৃষ্ণের জন্যই দাও না, উৎসর্গ করো। কিশোর দাস এক কথায় রাজি, তিনি তার জীবন উৎসর্গ করে দিলেন। কত সুন্দর কিশোর দাস। পরবর্তীকালে তিনি ভক্তিচারু স্বামী। হরি বল। তো এই কিশোর দাস ছিলেন কলকাতার লোক, শঙ্কর্ষণ দাস ছিলেন কলকাতার লোক, ভক্তিচারু মহারাজ কলকাতার লোক, সুবক স্বামী মহারাজ কলকাতার লোক, সচিমাতা দেবী কলকাতার লোক, জলতলা মাতাজি কলকাতার লোক, সুমানা দেবী কলকাতার লোক। এইরকম কলকাতার কিছু ছেলে মেয়ে তারা প্রভুপাদকে, আর একজন ছিলেন, সেটা আমার গুরু ভাই, তার ডাকনাম ছিল তপন সাহা মনে হচ্ছে, আমি ঠিক, তিনি কলকাতার হাওড়ার কাছে তিনি থাকতেন কোনো এক জায়গায়, তবে তার বিশেষ পরিচিতি আমি দিতে পারবো না। তিনি আমাদের সঙ্গে জয়েন করেন ওই 1972 সালে। প্রভুপাদ যখন প্রথম আমাদের মায়াপুরে মন্দির প্রতিষ্ঠা করলেন 1972 সালে, সেই বছরেই তপন, উনি হাওড়ার লোক ছিলেন, প্রভুপাদকে দর্শন করে, তিনি ইয়াং ছেলে, তার জীবন উৎসর্গ করলেন। তো প্রভুপাদ বলে, ঠিক আছে, আমরা তো এখন এই মায়াপুরে এসছি, মায়াপুরে সব বিদেশি লোক, এই মানে খড়ের ঘর, তুমি এখানে থাকো, তুমি বাঙালি, একমাত্র তুমি বাঙালি, এখানে থাকো, এখানে থেকে তুমি হরিভজন করো, তবে তোমার দীক্ষা নাও। তো প্রভুপাদ দীক্ষা তাড়াতাড়ি দিতেন না, আগে উনি নিজে দেখতেন, উপলব্ধি করতেন, তারপর তিনি দীক্ষা দিতেন। তো দেখলেন বেশ ভোরবেলায় মঙ্গল আরতিতে যাচ্ছে, 4টে নিয়ম সুন্দরভাবে পালন করছে, সুন্দরভাবে 16 বার মালা জপ করছেন, গুরু সেবা করছেন, ভাগবত পাঠ করছেন। তখন প্রভুপাদ বলল, ঠিক আছে এসো, তখন তোমায় দীক্ষা দেবো, তোমার নাম হয় তৎপর ব্রহ্মচারী। তাই উনি একজন বাঙালি তৎপর ব্রহ্মচারী, পরবর্তীকালে তিনি তৎপর মহারাজ হয়েছিলেন। তো তিনি অপ্রকট করলেন, অপ্রকট হয়েছেন, তিনি আমাদের স্বরূপগঞ্জ জগন্নাথ মন্দিরেই অপ্রকট হলেন।
2002 সালে তিনি হঠাৎ চলে গেলেন আমাদের ছেড়ে। হঠাৎ চলে গেলেন আমাদের একজন প্রভুপাদের একজন সৈনিক ভক্ত। মানে তার যখন আমি প্রবচন শুনি মনে হয় যেন তিনি প্রভুপাদের এতই কাছের লোক, তিনি প্রভুপাদকে যেন তার হৃদয়ের মধ্যে গেঁথে নিয়েছেন। তিনি হলেন ভক্তিচারু স্বামী মহারাজ। তখন আমি মনে ভাবতেই পারিনি যে আমাদের মতো অযোগ্য, আমরা অযোগ্য শিষ্য প্রভুপাদের, আমি তো কিছুই করতে পারিনি। আর তিনি সমস্ত বইগুলো কত সুন্দরভাবে প্রভুপাদের জন্য রাত জেগে তিনি বইগুলো অনুবাদ করে গেছেন। একজন জার্মান ফেরত ইঞ্জিনিয়ার, তিনি সম্পূর্ণভাবে তার জীবনটাকে উৎসর্গ করে দিলেন। তো সেই জন্যে এইসব বাঙালি ভক্তদের কথা চিন্তা করলে আমরা মনে হয় যেন আমরা কেন আরও এলাম না প্রভুপাদের কাছে। কত বাঙালি তো ছিলাম, কিন্তু এখন কত বাঙালি ভাইরা আমাদের কাছে এসছে, কত বাঙালি মায়েরা এসছে, বাঙালি দিদিরা এসছে, বাঙালির বোনেরা এসছে, ভগ্নীরা এসছে, সবই প্রভুপাদের শিষ্যদের কাছ থেকে দীক্ষা গ্রহণ করতে। তাই এই পরম্পরা ধারা আমরা বজায় রাখবো। এই পরম্পরা ধারায় যদি আমরা দীক্ষা গ্রহণ করতে পারি তাহলেই আমরা প্রভুপাদকে জানতে পারবো। তা এখন ভর্তি হয়ে গেছে বাঙালিতে আমাদের বাংলার দেশে, বাংলার মাটি বাংলার জল। হ্যাঁ, তাই সেই ধন্য হোক হে ভগবান। হ্যাঁ, তাই বলছে বাংলার মাটি বাংলার জল। তো বাংলার মাটিতে আর সব বাঙালি ভক্ত এসে গেছে, কোনো অসুবিধে নেই। হ্যাঁ, তাই রবীন্দ্রনাথ বলেছেন, ওরে মুক্তি কোথায় পাবি, মুক্তি কোথায় আছে, আপনি প্রভু সৃষ্টি বাঁধন বাঁধা তিনি সবার কাছে। হ্যাঁ, মুক্তি আমরা ভগবান আমাদের কাছে সকলের কাছেই তিনি বাঁধা রয়েছে। হ্যাঁ, তো তিনি আমাদের সেই কুণ্ডলিনী শক্তির দ্বারা, অর্থাৎ সেই শক্তির দ্বারা, গুরুদেবের দেওয়া শক্তির দ্বারা আমাদের ভগবানকে জাগ্রত করতে হবে। তো এই যারা ভাগ্যবান ছেলে মেয়ে, কলকাতার ছেলে মেয়ে, তারা প্রভুপাদের শ্রীচরণে এসেছিলেন, তাদের জীবন উৎসর্গ করেছিলেন। তো আমরা এখন কবে চলে যাব জানি না। আমার বয়স প্রায় 80 বছরের কাছাকাছি, আর সুভোগ স্বামী মহারাজের বয়স প্রায় 84 বছর। তিনি আমাদের চেয়ে অনেক প্রবীণ। তো তিনিও একজন বিলেত ফেরত ইঞ্জিনিয়ার, শোভাবাজারের ছেলে। তিনিও প্রভুপাদের চরণে আশ্রয় করবেন, খুব কম 2-1 জন। আর একজন মানে আরও 2-1 জনের পরিচিতি আমি ঠিক এখন আমি বলতে পারবো না, আমার মনে নেই। তো এসছিলেন তারা প্রভুপাদের কাছে, তারা হয়তো দীক্ষা গ্রহণ করতে পারেননি। হ্যাঁ, যাই হোক, প্রভুপাদ 77 সাল পর্যন্ত দীক্ষা দিয়েছিলেন। এবং একমাত্র আমাদের গুরু ভাই শ্রীমৎ ভক্তিচারু স্বামী মহারাজ, উনি 76 সালে প্রভুপাদকে দর্শন করে জার্মানি থেকে এসে তার শ্রীচরণে তার নিজের জীবন উৎসর্গ করলেন। এবং সেই 1 বছরের মধ্যে 76 থেকে 77 মধ্যে তিনি হরিনাম, গায়ত্রী, সন্ন্যাস প্রভুপাদ তাকে দিয়ে গেছিলেন। যোগ্য সন্তান, যোগ্য পিতা। হরে কৃষ্ণ। তো এই কজনই আমরা বাঙালি ছেলে মেয়ে প্রভুপাদের চরণে আমরা সুদীপ্ত প্রভু, আমরা সকলে পারিনি, আমরা সে কি অপূর্ব সেই সময়, কি অপূর্ব সেই মহেন্দ্রক্ষণ। আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে বাঙালি হয়ে জন্মেছি। আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমরা বাঙালি হয়ে জন্মানোর ফলে আমরা পেয়েছি শিল প্রভুপাদকে, পেয়েছি শ্রীমৎ সুভোগ স্বামী গুরু মহারাজকে, পেয়েছি শ্রীমৎ ভক্তিচারু গুরু মহারাজকে, এবং পেয়েছি আমাদের শঙ্কর্ষণ প্রভুকে। আসলে বাঙালি এবং বাংলা এই শব্দ দুটোই বলতে গেলে যেমন আমাদের মনে পড়ে যায় রবীন্দ্রনাথকে, যেমন মনে পড়ে যায় শ্রী চৈতন্য মহাপ্রভুকে, তেমনই মনে পড়ে যায় ভক্তিচারু স্বামী গুরু মহারাজ তথা সুভোগ স্বামী গুরু মহারাজ তথা শঙ্কর্ষণ প্রভুকে। মানে এই যে ইস্কন, এই যে এত বিদেশি ভক্ত, তার মধ্যেও আমরা আজ বুক উঁচিয়ে বলতে পারি যে আমরা পেয়েছি ভক্তিচারু স্বামী গুরু মহারাজের মতো বাঙালি মানুষকে, আমরা পেয়েছি সুভোগ স্বামী গুরু মহারাজের মতো বাঙালি মানুষকে, এবং আমরা পেয়েছি শঙ্কর্ষণ প্রভুর মতো বাঙালি মানুষকে। সুতরাং বাঙালি ভক্ত যে এসেছিল তা হয়তো সংখ্যায় অল্প, কিন্তু তাদের যে দিব্য জীবন, তাদের যে দিব্য কর্ম, তা আজও ইস্কনকে সেই সমভাবে প্রভাবিত করে আছে, সমভাবে বিস্তার করে আছে তাদের মহিমা, তাদের জাদু।
অসংখ্য ধন্যবাদ আপনাকে শঙ্কর্ষণ প্রভু, আমাদের মধ্যে হরে আপনি কৃষ্ণ। এসেছেন কৃপা করে। এবং আমরা দেখতে পাচ্ছি যে শঙ্কর্ষণ প্রভু কেবলমাত্র প্রভুপাদের সঙ্গে হৃদয়ের যোগ ছিল তা নয়, তা তো ছিলই একজন শিষ্য এবং গুরুর মধ্যে যেটা থাকে, তার সঙ্গে ছিল সনিত সম্পর্ক, রক্তের সম্পর্ক। এই যে এহেন মানুষকে আমরা এই মুহূর্তে পেয়েছি এবং আমরা প্রার্থনা করব আরও পরবর্তী সময়ে প্রভুকে পাওয়ার জন্য। প্রভুর চরণে প্রভু কৃপাপূর্বক আসবেন আমাদের এই টিভিতে, এসে আমাদেরকে সেই অতীতের কথা, সেই দিব্য লীলার কথা, সেই মাহেন্দ্র ক্ষণের কথা আমাদের শ্রবণ করাবেন। হরে কৃষ্ণ প্রভু, হরে আপনাকে কৃষ্ণ। মায়াপুর ইস্কনের তরফ মায়াপুর থেকে টিভিকে অশেষ অসংখ্য ধন্যবাদ এই আয়োজন করার জন্যে, এবং মায়াপুর টিভির যে প্রধান পরিচালক অন্তর্দীপ প্রভুকেও আমার ধন্যবাদ রইল। হরে কৃষ্ণ।